নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা বানাবো এই ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে একটা তরকারি। তাহলে আপনাদের কি করতে হবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে আমি এই মাছটা কেটে নেব। বন্ধুরা দেখুন, মাছটা কত বড় আর কত সুন্দর লাগছে দেখতে মাছটাকে। মাছটা প্রায় 1 কেজি 300 ওজন। দেখুন বন্ধুরা, মাছটা এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো কিছুটা হলুদ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা আছে মাছগুলো ভেজে নেব। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে। এবার আমি তুলে নেব এক এক করে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কচুরমুখীগুলো। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে কচুরমুখীর সাথে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কচুরমুখী দিয়ে তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। এবার আমি এই গামলাটি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি ঢাকনা দিয়ে খুলে নেব। ঢাকনা দিয়ে খুলে নিয়েছি, এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে দেবো, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে ঝোল ঢুকে যায়, তাহলে তরকারিটা ভালো টেস্ট হবে। তাহলে বন্ধুরা দেখলেন, আমাদের তরকারি তো রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। কচুরমুখীতে ইলিশ মাছ খুবই টেস্ট হয়েছে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখলেন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি নামানোর আগে আমার ধনে জিরে গুঁড়ো ছিল ভাজাটা, দিয়ে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা আমাদের এই অবধি। পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।